যে হুজুর যত পারে বদদোয়া করুক, আপনার কিচ্ছু জোর করে বলে না, আপনার কিচ্ছু না। তো নবী লূত আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে ডেকে বলছিলেন যে তোমরা পৃথিবীতে যা শুরু করেছো মনে আছে নাকি? ইতিপূর্বে তা কেউ কেউ করিনি। বালাংতুম কওমুম মুসরিফুন, তোমরা পৃথিবীর অবাধ্য সম্প্রদায়, সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। ওমা কানা জাওয়াবা কওমিহি ইল্লা আন ক্বালু আখরিজুহুম মিন ক্বরিয়াতিকুম ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন। লূত নবীর কওমের লোকেরা নিরুত্তর হয়ে গেল। কি হয়ে গেল? কথা বলে না। কি বললো জানেন? ওরা বলল ইল্লা আন ক্বালু আখরিজুহুম মিন ক্বরিয়াতিকুম। ওরা নিজেদের ভিতরে সিদ্ধান্ত নিয়ে বলল তোমাদের ভিতরে যাদের শক্তি আছে তোমরা লূত নবী আর তার সঙ্গীদেরকে গ্রাম থেকে বার করে দাও। আমরা যেটা করছি এটা ঠিক। কেউ যখন তার অপরাধটাকে অপরাধ মনে না করে আর তার অপরাধের বিরুদ্ধে কেউ যখন প্রতিবাদের আওয়াজ তোলে, সে তখন মনে করে আমি যা করছিলাম তো ঠিক, এ কেন প্রতিবাদ করতে গেল? সে তখন নিজেকে অপরাধী মনে করে না, যে প্রতিবাদ করেছে তাকেই। আমার কথা কি বুঝতেছেন নাকি? একদম দুর্বল হয়ে যাচ্ছেন কেন? নিজেকে অপরাধী মনে করে না, সে লোকেরে মনে করে আমি জেনা করছিলাম আমার অপরাধটা কোথায়? আমি জেনা করবো তা কাইম সাহেবের কি? কাইম সাহেব কেন প্রতিবাদ করবে? আমি ব্যভিচার করে বেড়াবো তো কাইম সাহেবের কি? থাকলাম না তোমার দলে, বেরিয়ে গেল। ইতিহাসটা না, এই ইতিহাসটা আজকের না, এটা চিরন্তন সত্য। তুমি প্রতিবাদ করবা মানে আমার কেউ কিছু বলে না, তুমি প্রতিবাদ করো তার মানে? হাদিস শরীফ বিবরণ দিয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলছি, লা ইয়াকুনান্না আকওয়ামুম মিন উম্মতি ইস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআসিফ আও কামা ক্বালা আলাইহিস সালাম। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, খুব তাড়াতাড়ি আমার উম্মতের ভিতরে এমন কিছু মানুষ তৈরি হবে, এমন কিছু দল তৈরি হবে, আল্লাহ পাকের রাসূল জানিয়ে দিয়েছেন, ইস্তাহিল্লুনাল হিররা, জিনা করাটাকে যারা হালাল মনে করবে, জিনাটাকে তারা মামুলি মনে করবে। এই কোনো ঘটনাই না, যেটা জিনা করবে ও লজ্জা লাগবে না। আরে আমি অন্যায়টা করলুম কোথায়? জেনা করার পরেও সে গলাবাজারি করবে। কি করবে বলেন? আরে জোর করে বলে না। জেনা করার পরেও সে কি করবে? হ্যাঁ, এই যেমনটা আজকে সমাজে দেখতেছেন। হ্যাঁ না বলবেন তো? জেনা করার পরে তার তো দরকার ছিল নিজের মুখ লজ্জায় বান না করা। সে বল তবিয়াতে ফেসবুকে লোকের দোষ খুঁজে বেড়াচ্ছে। তার মানে আমি যেটা করেছি এটা কোনো ঘটনাই না, এটা ফন নাথিং, এটা কিচ্ছু। আমার কথা বুঝতেছেন নাকি?
বুঝতেছেন না? এটা কোনো ঘটনা মনে করতেছে এখন? না, আমি যেটা করেছি উল্টো আমারে কি বলেছে জানেন? আমারে বলতেছে সারা দুনিয়ায় যা জেনা হচ্ছে বিচার সব আপনার করতে হবে। আমার কথা বুঝতে পারেননি? আমারে বলতেছে বিচার সব। তাই আমি বললাম আমি কি জাস্টিস নাকি যে সারা দুনিয়ায় যা জেনা বিচার হবে সব আমি বিচার করে বেড়াবো? হ্যাঁ, তা বিচার করে দেবো, তাদের বিরুদ্ধে প্রমাণ আনো। প্রমাণ ছাড়া বিচার করা যায়? জোর করে বলেন না। হ্যাঁ, কি দিন পুড়ে গেছে শালা, এত বড় অপরাধ করার পরেও মাথা নিচু হয় না, উল্টো লোকের দোষ খুঁজে বেড়াচ্ছে। নবী হাদিসে ওইটাই বলতেছেন যে লা ইয়াকুনান্না আকওয়ামুম মিন উম্মতি ইস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফ। রাসূল বলেছেন জেনাটাকে তারা হালাল ভাববে, জেনাটাকে তারা মামুলি ব্যাপার মনে করবে। নাউজুবিল্লাহ। একটু জোর করে। আমার তো ভয় হচ্ছে বিরাট যে মুফতি সাহেবের নামে কোনো বদদোয়া টোয়া দেয় কিনা। শুরুতে তাই বলছিলাম তো, মনে আছে? বনি ইসরাইল জাতি মুসা নবীর বিরুদ্ধে বদদোয়া করার জন্য ধরল কার? বালাম ইবনে বাউরাকে ধরল। তুই একটু মুসা নবীর বিরুদ্ধে বদদোয়া কর দে, টাকা যা লাগে সব দেবো। জি, বালাম ইবনে বাউরা প্রথম অবস্থায় দোয়া করতে চাইল না। ওরা যে বালাম ইবনে বাউরার স্ত্রীকে ধরলে। কারে ধরলে? জোর করে বলে না। কারে ধরলে? বালাম ইবনে বাউরার স্ত্রীকে ধরে বলল আপনি একটু বললি বদদোয়াটা করে দেবে, মুসা নবীর বিরুদ্ধে একটু বদদোয়া করতে বলেন। জি, শেষ পর্যন্ত বালাম ইবনে বাউরা তার স্ত্রীর চক্রান্তের শিকার হলো, নারীর চক্রান্তের শিকার হলো। বালাম ইবনে বাউরার বিরুদ্ধে, এই মুসা নবীর বিরুদ্ধে বালাম ইবনে বাউরা বদদোয়া করে দিলে। জি, ও বদদোয়া কাজে লাগবে? আপনি যদি হকের জায়গাতে থাকেন, সত্যের জায়গাতে থাকেন, যে হুজুর যত পারে বদদোয়া করুক, আপনার কিচ্ছু, জোর করে বলে না, আপনার কিচ্ছু না। ওই আমার তো বললে ফোন করে বলে আমি এখন দাদা হুজুরের রওজার কাছে আছি। কোথায় আছি? হ্যাঁ, তার মানে এইটা যে বদদোয়া করে দেবে। তো বদদোয়া করে দিলেই লেগে যাবে? হ্যাঁ, আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করুন।